বিকেলে নাস্তার জন্য এরকম একটা ঝটপট একটা রেসিপি যদি তৈরি করা যায় তাহলে কেমন হয়। আর এই রেসিপিটার নাম হচ্ছে আলুর চপ। অনেক সহজ এবং খুব তাড়াতাড়ি করা যায় এই আলুর চপটা। দেখতেই যেমন লোভনীয়, খেতেও অনেক সুস্বাদু। আর এই রেসিপিটা তৈরি করার জন্য আমি 3টা বড় সাইজের আলু নিয়েছি। তো আলুটা হচ্ছে আমি ভালো মতো ধুয়ে, যেহেতু নতুন আলু অনেক ময়লা ছিল, ধুয়ে ছোট ছোট কুচি কুচি করে নিয়েছি, মানে গ্রেট করে নিয়েছি। তো এটা চাইলে আপনারা মেশিন দিয়েও করতে পারেন, আমি এটা হাতে করে নিয়েছি, তো আমার জন্য এটাই ইজি লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ লবণ, একটু মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়েছি, আর দিয়েছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি একটু ময়দা আর সামান্য একটু চালের গুঁড়া। এবার সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে আমি মেখে নিব। এই যে আমার আলু মাখানো অলমোস্ট শেষ। তো আলুটা মাখানোর পর এরকম একটা আঠালো আঠালো একটা ভাব চলে আসছে। এবার হচ্ছে এগুলো ভাজার পালা, এর জন্য আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এটা আমি সামান্য ডুবো তেলে ভাজবো। এখন আমি অল্প অল্প করে আমি কাঁটা চামচের সাহায্যে এটা হচ্ছে তেলের উপর দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে অল্প জালে আস্তে আস্তে ভেজে নিব। বেশি জাল দিলে এগুলো হচ্ছে পুড়ে যাবে, তো খেতে ভালো লাগবে না, তিতো লাগবে। আলুর এক পাশ হয়ে গিয়েছে, এবার আমি উল্টিয়ে নিব, আর উল্টিয়ে নিয়ে আরেক পাশ ভালোভাবে ভেজে নেব। দেখেন কালারটা কত সুন্দর আসছে। তো এইভাবে করে আমি হচ্ছে যে আমার আলুগুলো ভেজে নিয়েছি অল্প আছে, তো মুচমুচে একটা ভাব চলে আসছে, দেখতেই পারতেছেন। আমি হচ্ছে তেল ঝরিয়ে ভালোভাবে যে তুলে নিলাম। তো এইভাবে আমি বাকি আলুগুলোও ভেজে নিয়েছি। আমার সবগুলো আলু ভাজা শেষ হয়ে গিয়েছে, আর এটাকে আমি পরে সসের সাথে পরিবেশন করেছি। দেখেন দেখতেই কত লোভনীয় লাগতেছে। আর এটার যে একটা ক্রিস্পিনেস আপনাদেরকে একটু কতটা ক্রিস্পি হয়েছে, দেখতেও যতটা ক্রিস্পি, খেতেও অতটা অনেক মজা হয়েছে। তো আপনারা সবাই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন যে কেমন হয়েছে। ভালো লাগলে, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।